আপনারা যাহারা ইরান শিয়া সুন্নি বলে পক্ষ নিলেন না ইরানের পক্ষে, তো যাহারা আপনারা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে নিলেন, এখন যে ইসরায়েল ফিলিস্তিনদের মসজিদুল আকসায় যে মুসলমানদের প্রধান কেবলা, নামাজ পড়তে দিতেছে না, বিভিন্ন সমস্যা করতেছে, বাধাগ্রস্ত করতেছে মাহে রমজান মাসে, তো এখন কি বলবেন? এখন শিয়া অর্থাৎ শিয়া সুন্নি ইরান ভালো না, আর ওরা যদি মসজিদুল আকসা নামাজ পড়তে দিতেছে না, তো এখন তো একটা কথা বলতেছেন না। হ্যাঁ, তো আমাদের মুসলমানদের দশা এই জন্য এত নিচে নেমে গেছে, এত দুর্দশা, যে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা, অথচ মুসলমানরা আজ নামাজ পড়তে পারতেছে না, ইহুদি নাসারার বিভিন্ন সমস্যার কারণে, বাধার কারণে পড়তে দিতেছে না, অথচ একটা কথা বললেন না। এই জায়গায় মুসলমান হাজার হাজার পৃথিবীতে মার খাচ্ছে, খুন হচ্ছে, খারাপি হচ্ছে। হ্যাঁ, মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, এদের পক্ষে কথা বলেন না। যখনই মুসলমানদের সাথে কোনো ইহুদি নাসারা বেদিনরা যুদ্ধ করতে আসে বা মারামারি কারা করতে আসে প্রথমে, তখন ওই ইহুদি নাসারদের পক্ষ হয়ে কথা বলেন, আর মুসলমানদের বিপক্ষে কথা বলেন। তারা শিয়া সুন্নি আকিদা ভালো না, হ্যাঁ, তারা মারামারি কাটাকাটি করেছে, তারা মানুষ আগে খুন করেছে, হ্যাঁ, এটা বলে মুসলমানদেরকে দূরে ঠেলে দেন। আর ইহুদি নাসার খ্রিস্টানদের দালাল হয়ে কাজ করেন, দালাল হয়ে মরতে হবে। হ্যাঁ, আপনারা যেরকম দুনিয়াতে ইহুদি নাসার পক্ষ হয়ে কাজ করতেছেন, মুসলমানের বিপক্ষে কাজ করতেছেন, মরার সময় এবং মরার পরেও ইহুদি নাসারদেরকে নিয়ে জাহান্নামে যেতে হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই দুনিয়ায় যে রূপ খাসালত, মরার পরে যদি এই রূপ খাসালত ইহুদি নাসারের সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নামে ঢুকায়। দোয়া করি।